الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العابدون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الصلوات अल्लाह रब्बुल आलमीन प्रिय नबी मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तार अनुसरण ও অনুকরণের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ নির্ধারণ করেছেন এবং অনুসরণ ও অনুকরণ ততক্ষণ পর্যন্ত সম্ভব না যতক্ষণ পর্যন্ত মারিফাত অর্জন না করা হয়। এই জন্য গতকাল স্পষ্ট করেছি যে ভালোবাসার পূর্বে মারেফাত ব্যতীত ভালোবাসার কোনো মূল্য নেই। ভালোবাসা জন্য মারেফাত একান্ত প্রয়োজন। মারেফাতই কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসার, আর সেই ভালোবাসা যেটা মারিফাতের সাথে সংযুক্ত থাকবে সেটা এক পর্যায়ে মানুষকে আশিক বানিয়ে দেবে, ইশক পর্যায়ে নিয়ে যাবে। আর মারিফাত যার অর্জন করা হবে সে হবে মুআররাফ, যে পরিচয় করাবে সে হবে মুআররিফ। মুআররিফ ব্যতীত মুআররাফের মারিফাত সম্ভব না। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের।
যাকে আমরা চোখে দেখতে পাই না, যে কোনো হাইয়াজে জামান ও মাকানে আসে না, কোনো এক মাকান কোনো এক জামানে অন্তর্ভুক্ত না। তাহলে কি করে আমরা তাকে ভালোবাসবো, কি করে আমরা তার মারেফাত অর্জন করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, কুনতু কানজান মাখফিয়া, আমি এক গুপ্ত খনিজ, একটি গুরুত্বপূর্ণ রহস্য। ইলাহ যাকে বই পড়ে বোঝা সম্ভব না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 আম্বিয়া প্রেরণ করেছেন। তাদের প্রত্যেকের উদ্দেশ্য এটি যেন আল্লাহকে সঠিকভাবে পরিচয় করানো যায়, আল্লাহর মারেফাত। মুআররিফ ব্যতীত যদি কেউ আমল করে, সেই আমলের মাধ্যমে যে আল্লাহকে পেয়ে যাবে তা সম্ভব না। অনেকটা গতকাল আলোচনায় স্পষ্ট হয়েছে। নিশ্চিতভাবে মুআররিফ প্রয়োজন। সমস্ত আম্বিয়া মুআররিফ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, আমার ভালোবাসার দাবিদার, তাহলে আমার রসুলকে অনুসরণ করো, রসুলকে অনুকরণ করো। রসুলের কাছে গেলেই তিনি হবেন মুআররিফ, তিনি পরিচয় করাবেন আল্লাহর, তিনি পরিচয় করাবেন তোমার সৃষ্টিকর্তাকে, সে কতটা মেহেরবান, সে কতটা দয়ালু, সে হচ্ছে রাজিক, সে হচ্ছে মালিক, সে হচ্ছে খালিক। এ কারণে মুআররিফ আল্লাহর পক্ষ থেকে হতে হবে। আমরা কেউ যে আল্লাহকে দেখিনি, আল্লাহর মারিফাত করব কিভাবে, আল্লাহকে পরিচয় করাবো কিভাবে? নিশ্চিত সেই পরিচয় করাবে যার কাছে আল্লাহর মারিফাত রয়েছে, যার কাছে ইলমে জাব্বার রয়েছে, আল্লাহর ইলম রয়েছে। আল্লাহ যে জ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহকে ভালো করে জানে, আল্লাহকে যে তিনি সব জায়গায় উপস্থিত, তিনি কিভাবে সৃষ্টি করেছেন, কাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কে মেরাজে আদমিয়াতে রয়েছে, সেখান থেকে সে আকমালিয়াতের দিকে, পরিপূর্ণতার দিকে কিভাবে ধাপিত হবে, সব জ্ঞান কিন্তু তাকে দেওয়া হয়েছে যে মুআররিফ। মুআররিফকে ছেড়ে দিলে আল্লাহ থেকে বিচ্ছিন্নতা হয়ে যায়, একটা মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যার উদাহরণ আমাদের সামনে, পূর্বের আম্বিয়াদের উম্মতের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। কওমে মূসা কেন পথভ্রষ্ট হয়েছে? মূসাকে পাওয়ার পরেও তাদের যে পথভ্রষ্টতা, তার কারণ কি? কারণ হচ্ছে এটা যে মূসা যে ইলাহকে পরিচয় করাতে চেয়েছিলেন, সে ইলাহকে যদি চিনতে পারত তাহলে স্পষ্টভাবে বুঝতে পারত যে মূসার মতো নিয়ামত আমার জন্য যখন প্রয়োজন, আমার সন্তানদের জন্য প্রয়োজন, আমার পরের প্রজন্মের জন্য প্রয়োজন।
শুধু মুসা আমাকে পরিচয় করিয়েছেন, এর পরের প্রজন্মের জন্য কোনো মুসা প্রয়োজন নেই, তো নিশ্চিত পরের প্রজন্ম কিন্তু পথভ্রষ্ট হবে, যা আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যারা মুসার উপরে ঈমান এনেছে আলহামদুলিল্লাহ, কিন্তু মুসার পরে যারা অবস্থান করছে তাদের আকীদা পরিবর্তন হয়ে গেল। তারা মুআররিফকে মুআররাফ মনে করলো, যার মাধ্যমে আল্লাহকে চেনা দরকার তারা তাকে নিয়েই ব্যস্ত হয়ে গেল। হযরত ঈসা মুআররিফ ছিলেন, হযরত ঈসা নিয়ে এই কথা বলা কোনো প্রয়োজন ছিল না যে ঈসা আল্লাহর নবী না আল্লাহর বান্দা নাকি নিজেই ইলাহের রূপ ধারণ করেছেন বা আল্লাহর সন্তান, কোনো আলোচনার প্রয়োজন ছিল না। ঈসা হচ্ছেন মুআররিফ, ঈসা পরিচয় করিয়েছেন আল্লাহকে। তো ঈসার পরেও কোনো ঈসার অপেক্ষায় থাকতে হবে। এই জন্য আল্লাহর সমস্ত বান্দারা হযরত ঈসার পর 500 বছর পর্যন্ত, কত 500 বছর পর্যন্ত হুজ্জতে খোদার অপেক্ষা ছিল। এখন এখানেই দুটি গ্রুপ হয়ে গেল। কিছু রয়েছে যারা হুজ্জতে খোদার অপেক্ষায়, কিছু রয়েছে বলে না মুসা আমাদের জন্য যথেষ্ট, তওরাত আমাদের জন্য যথেষ্ট। কমে ঈসা বলল ঈসা আমাদের জন্য যথেষ্ট, ঈসা যে ইনজিল নিয়ে আসছেন ওটাই আমাদের জন্য যথেষ্ট। আজ সমস্ত মুসলমানদের আকীদা এটা, যে যারা রাসূল পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা সকলে পথভ্রষ্ট। আর পথভ্রষ্টতার কারণ মুসার উপরে থেমে যাওয়া, ঈসার উপরে থেমে যাওয়া, তারপরে হুজ্জতে খোদাকে, তারপরে ওয়ারিসে জমিনকে, তারপরে ওয়ারিসে সামাকে, তারপরে ওয়ারিসে কিতাবকে, আল্লাহর মুআররিফকে, আল্লাহর পরিচয় কার মাধ্যমে জানতে পারবো, এদিকে তার কোনো চিন্তা নেই। তো যেভাবে কওমে মুসা পথভ্রষ্ট হয়েছে, যেভাবে কওমে ঈসা পথভ্রষ্ট হয়েছে, যদি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা সেই মুআররিফকে, যে নিজে আল্লাহর মারিফাত অর্জন করেছে, আল্লাহর প্রদত্ত জ্ঞান তার মধ্যে রয়েছে, জমিনের উপরে আল্লাহর হুজ্জত রয়েছে, জমিনের উপরে ওয়ারিসে জমিন হিসাবে রয়েছে, ওয়ারিসে সামা রয়েছে, নূরের টুকরো হিসাবে অবস্থান করছে, ওকে যদি অস্বীকার করা হয়, ওকে যদি না চিনা হয়, তারপরে যদি বলা হয় যে আমি আল্লাহকে ভালোবাসি, নিশ্চিতভাবে এই আল্লাহকে ভালোবাসার স্লোগান কোনো ক্রমে গ্রহণযোগ্য না, যতক্ষণ পর্যন্ত হুজ্জতে খোদার কাছে না আসে। এই জন্য মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব, যিনি মুআররিফ ছিলেন, যিনি হুজ্জতে খোদা ছিলেন, তিনি বলছেন আমি জ্ঞান নিয়ে আসছি। কেউ জিজ্ঞেস করলো না কোন মাদ্রাসায় পড়েছেন, কোন মাকতাবে পড়েছেন। আলীর মাদ্রাসা তো একটাই ছিল, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য তো মুসলমানদের আকীদা এটা। নাউজুবিল্লাহ, তিনি জাহেল ছিলেন, আক্ষরিক জ্ঞানও ছিল না, শুধু ততটুকু জ্ঞান ওনার কাছে ছিল যতটা শরীয়ত দেওয়া হয়েছে। আলী ইবনে আবি তালিব মা ওয়ারায়ে শরীয়ত কথা বলছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার আলোচনাটাকে যদি কন্টিনিউ শুনে থাকে, যারা শোনেননি তারা শুনবেন, তাহলে আজকের আলোচনাটা আরো বেশি স্পষ্ট হবে। আর একবার উচ্চ কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলী ইবনে আবি তালিব বলেননি যে শরীয়তের মসলা আমাদের কাছ থেকে, আমার কাছে জিজ্ঞাসা করো, শরীয়তের মসলা আমার কাছে জিজ্ঞাসা করো, কোরআনে কি রয়েছে আমার কাছে জিজ্ঞাসা করো, কোরআনের জাহির আমি বলে দেব। কেন? আমি রাসূলের ছাত্র ছিলাম। রাসূল আয়াতে জাহিরাকে জানতেন, যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা জানতেন। আয়াতের গভীরতা কিন্তু রাসূল জানতেন না। রাসূল শরীয়ত ব্যতীত অন্য কোনো কিছু জানতেন না।
তো এক ডাক্তার তার ছাত্র যদি ডাক্তার হতে চায় তো তার যতটুকু জ্ঞান রয়েছে তার ওস্তাদের ওর চেয়ে বেশি জ্ঞান কি তার কাছ থেকে অর্জন করতে পারবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ভাই এক ছাত্র এমবিবিএস ডাক্তারের ছাত্র হতে কতটা লেখাপড়া করতে পারবে? যতটা তার ওস্তাদের কাছে জ্ঞান রয়েছে ওর চেয়ে বেশি তো আর শিখতে পারবে না। তো পয়গম্বরে ইসলামের জ্ঞান কি ছিল এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। উনি কি শুধু জাহিরি শরিয়ত জানতেন? তো যদি জাহিরি শরিয়ত জানতেন তো ওনার একমাত্র ছাত্র হচ্ছেন আলী ইবনে আবি তালিব। তিনিও জাহিরি শরিয়ত জানতেন। আলী ছিলেন কাতিবে ওয়াহি, ওয়াহিতে যা রয়েছে তা তিনি জানতেন। আলীকে খাটো করার জন্য বলা হয় আলীও কাতিবে ওয়াহি ছিলেন, হমুকও কাতিবে ওয়াহি ছিল, এবং কি মাবিয়াকেও কাতিবে ওয়াহি বলা হয়। তো কাতিবে ওয়াহি বলতে পারেন, কোরআনের জ্ঞান কার কাছে রয়েছে? যদি আলী ইবনে আবি তালিব জাহিরি জ্ঞানের ঊর্ধ্বে উঠে যদি বলেন ওয়া ফিহা সাবঈনা বাতনা, এর 70টি বাতিন রয়েছে, তাহলে বলতে হবে যে পয়গম্বর ইসলামও এই 70টি বাতিন সম্পর্কে জানতেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? ছাত্র ছিলেন পয়গম্বর ইসলামের। পয়গম্বর যদি জাওয়াহিরে কোরআনের জ্ঞান রাখতেন যতটুকু শরীয়ত ছিল, তার উপরে জ্ঞান আলীর কাছে আসার কথা না। কিভাবে আসছে? আলী তো নিজেই বলছেন আমি রাসূলের ছাত্র। আল্লামানি বাবু ইফতালি আলফ বাব, আমার মধ্যে একটি জ্ঞান দান করেছে, সেটা হাজার হাজার অধ্যায় পরিণত হয়েছে। আলী যে কথা বলছেন তো নিশ্চিতভাবে তার মুআল্লিম, তার শিক্ষক, তার ওস্তাদ তিনিও ওই জ্ঞান রাখতেন। কেউ আলীর মুখের উপরে বলেননি আলী আপনি ছাত্র হচ্ছেন আখরি নবী মুহাম্মদে মুস্তাফার। মুহাম্মদে মুস্তাফার কাছে জ্ঞান রয়েছে কোরআনে, কিন্তু আলী বলছেন আহলে কোরআনকে কোরআন থেকে, আহলে ইঞ্জিলকে ইঞ্জিল থেকে, আহলে জবুরকে জবুর থেকে, আহলে তাওরাতকে তাওরাত থেকে। জিজ্ঞাসা করো আমাকে, আহলে তাওরাতকে তাওরাত থেকে জবাব দেব, আহলে জবুরকে জবুর থেকে জবাব দেব, আহলে ইঞ্জিলকে ইঞ্জিল থেকে জবাব দেব। আল্লাহু আকবার। থাকছেন কোন যুগে? কোরআনের যুগে। ইলম রয়েছে তাওরাতের, ইলম রয়েছে ইঞ্জিলের, ইলম রয়েছে। তো আমাকে বলতে দেন তাওরাতের, ইঞ্জিল আর জবুরের ইলম আলী ইবনে আবি তালিবের কাছে ছিল, এর চেয়ে বেশি ছিল না? না, লৌহে মাহফুজে যা ছিল তা সব আলী ইবনে আবি তালিবের কাছে ছিল। সালাওয়াত পড়েন মুহাম্মদ। পুরো লৌহে মাহফুজের জ্ঞান ওনার কাছে ছিল। পয়গম্বর ইসলামের জ্ঞান কোন পর্যায়ে? যখন মেরাজে গেলেন তখন স্পষ্ট হয়ে গেল যে মেরাজে যাওয়া নতুন কোনো বিষয় ছিল না। যা কিছু ছিল সব পয়গম্বর ইসলামের দেখা, পয়গম্বর ইসলামের জানা। উনি সৃষ্টি রহস্য জানতেন, সৃষ্টিকর্তাকে চিনতেন। তো মুআররিফকে এমন হতে হবে, এই জন্য ওনাকে বলা হয় আখরি নবী। অর্থাৎ 1,23,000 আম্বিয়ার যে জ্ঞান ছিল সব জ্ঞানকে যদি একত্রিত করা হয় তাহলে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। এখন পয়গম্বর ইসলাম আখরি নবী, তার ওয়াসি আলী ইবনে আবি তালিবের মধ্যে সেই জ্ঞান রয়েছে যেটা 1,24,000 আম্বিয়ার মধ্যে ছিল। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পরিপূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। মুআররিফ কেমন হতে হবে? পুরো কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, কায়নাতের সবকিছু আল্লাহর সৃষ্টি।
আলী ইবনে আবি তালিব তার জীবনে একবারও লজ্জিত হননি, একবারেও চিন্তা করেননি আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত ভুল ছিল। কেন? তিনি আল্লাহর মুআররিফ। এর আগে যে আম্বিয়ারা ছিল তার জ্ঞান অনুযায়ী মুআররিফ ছিল। পয়গম্বর ইসলামের উপরে জ্ঞান পরিপূর্ণ হয়ে গেল, ইলম পরিপূর্ণ হয়ে গেল, দ্বীন পরিপূর্ণ হয়ে গেল, শরীয়ত পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ কিতাব আল্লাহর কালাম চলে আসছে। তো আলী যিনি ওয়াসি হচ্ছেন পয়গম্বর ইসলামের, তার জ্ঞানও কামিল, পরিপূর্ণ। এখানে কোনো রকম ত্রুটি থাকা, ঘাটতি থাকার কোনো প্রশ্নই আসে না। তা তাওরাতে কি ছিল তা ওনার জানা, জবুরে কি ছিল ওনার জানা, ইনজিলে কি ছিল তা ওনার জানা, কায়নাতের রহস্য কি ছিল তা ওনার জানা। শুধু ওনার জানা না, ওনার সিলসিলায় ইমামতে যারাই রয়েছে তারা সকলেই জানে জমিনের নিচে কি রয়েছে, আসমানের উপরে কি রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? মুআররিফের জ্ঞান মুআররিফ চেয়ে কম হবে, কিন্তু এত কম হবে না যে মুআররিফকে পরিচয় করাতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি জগৎ দুটাকেই ওনাকে চিনতে হবে, তাহলে তো আল্লাহকে পরিচয় করাবেন। আলী হচ্ছেন মুআররিফ। কার মুআররিফ? আল্লাহ। এই জন্য তো বলছেন লা ইয়াবলুগু মিদহাতাহুল কায়লুন ওয়া লা ইউহসি নামাহুল আদুন ওয়া লা ইউআদ্দি হাক্কাহুল মুজতাহিদুন আল্লাযী লা ইউদরিকুহু বুদুল হিমাম। অনুবাদ গিয়ে দেখবেন, সবকটা অনুবাদ আর ব্যাখ্যা করার সময় এখন নেই। আলী ইবনে আবি তালিব স্পষ্ট করছেন আল্লাহ কে। আলী সারা জীবনে একটি ঘটনা দেখাতে পারবেন না যে আলী ইবনে আবি তালিব সেই কাজ থেকে ফিরে আসছেন। কিছু বলতে যাচ্ছে, একবার সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরত সুলাইমান মুলকে আজিম, মুলকে আজিম চিন্তা করলেন সবাইকে দাওয়াত করি, সবাইকে দাওয়াত করলেন। জঙ্গলে পশু পাখিরাও আসলো। সুলাইমান খাওয়া কোথায়? সুলাইমান খাওয়া কোথায়? সুলাইমান বললেন অপেক্ষা করো, তৈরি করা হচ্ছে। তারা রাগ করে ফিরে যাচ্ছে, যাওয়ার সময় বলছে সুলাইমান তোমার খাওয়ার অপেক্ষায় আমরা থাকতে পারবো না। কেন? আমরা সেই সৃষ্টিকর্তার খাওয়া খেয়ে থাকি যার রিস্কের জন্য অপেক্ষা করতে হয় না। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সুলাইমান কি এটা জানতেন না? তো কেন দাওয়াত দিতে গেলেন? কেন দাওয়াত করতে গেলেন? হযরত ইব্রাহিম খলিলে খোদা, আজকে আমি যে সারাত করছি, সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যখন সারা শুনতে পেরেছেন খলিলে খোদা, আল্লাহ বন্ধু, তো বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আল্লাহকে ভালোবাসো। এ কেমন ভালোবাসা? তুমি কিছু চাও আল্লাহর কাছ থেকে। সারাকে বললেন কি চাও? বলে চাও যতদিন আমার ইচ্ছা আমি যেন ততদিন বাঁচতে পারি, যতদিন আমার ইচ্ছা আমি যেন বাঁচতে পারি। হযরত ইব্রাহিম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। কবুল হওয়ার পরে হযরত সারাকে বললেন সারা আমার দোয়া কবুল হয়েছে, তাহলে এই খুশির সময় দাওয়াত করেন। তিনি দাওয়াত করলেন। দাওয়াত করলেন, অনেকে আসলো। হযরত ইব্রাহিম মেজবান, মেহমানরা এসে হাজির। উনি ঘুরে ঘুরে দেখছেন যে সবাই ঠিক মতন খাচ্ছে কি খাচ্ছে না। কি দেখলেন? এক ব্যক্তি রয়েছে যার হাত কাঁপতেছে, খাওয়া তুলতেছে কিন্তু খাওয়া মুখ পর্যন্ত নিতে
পারতেছে না, হাত থেকে খাওয়া পড়ে যাচ্ছে। পাশে একটি জওয়ান রয়েছে যে সাহায্য করে তার হাতকে ধরে খাওয়া মুখ পর্যন্ত নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম এই দৃশ্য দেখার পর জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? বলে, বয়স অনেক হয়ে গেছে, তো বেশি বয়স হওয়ার কারণে হাত পা এগুলা আর তেমন কাজ করতেছে না, মানে নিজে নিজে আর খেতে পারছেন না, খাওয়া ওনার মুখে তুলে দিতে হচ্ছে। হ্যাঁ, ইব্রাহিম খট করে চিন্তা করলেন, তাহলে আমার দোয়া করাটা তো ঠিক হয়নি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি। একটা হযরত সুলাইমানের উদাহরণ দিলাম, একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। দাওয়াত করা তো ঠিক হয়নি, মানে দোয়া করা তো ঠিক হয়নি। আবার হাত তুললেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার জন্য যে বয়স নির্ধারণ করেছ, যখন তুমি তুলে নিতে চাও তখন তুমি তুলে নাও আমাকে। আমি এইভাবে যে আমার ইচ্ছায় আমি বেঁচে থাকবো আর এই অবস্থা সৃষ্টি হবে, এটা আমি কিন্তু চাই না। সুলাইমান নবীর জীবনে, হযরতে ইব্রাহিমের জীবনে, আরও অনেক আম্বিয়ার জীবনে এই ধরনের অনেক ঘটনা পাবেন, কিন্তু আলী ইবনে আবি তালিবের জীবনে একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না। একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না যে আলী বলবেন যে আমি এই দোয়াটা ভুল করেছি, আমি এই দাওয়াতটা ভুল করেছি। না, বরং যদি দাওয়াতও করেছেন তাহলেও কিন্তু লজ্জিত হননি। যখন দাওয়াতে জুল আশিরা হয়েছে তখনও আলী ইবনে আবি তালিব দাওয়াত করে নিয়ে আসছিলেন, খাওয়া কম ছিল কিন্তু যারা ছিল সবাই খেয়েছে। আর যখন আলী ইবনে আবি তালিবের বিয়ে হয়েছে, আলী ইবনে আবি তালিব চিন্তা করলেন দাওয়াত করি, তো কিভাবে দাওয়াত করবেন? রাসূল বললেন, একবার ডাক দিয়ে বলো, তোমার আওয়াজ যেই পর্যন্ত যাবে সেই পর্যন্ত দাওয়াত হয়ে যাবে। তিনি ডাক দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজটা প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দিলেন, প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দিলেন। সবাই আসে হাজির, একটি দুম্বা জবাই হয়েছে। এতগুলা লোক খাবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, দুম্বা রয়েছে একটা, মেহমান রয়েছে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজে খেলেন, তারপরে সবাই খেয়ে নিল, খাওয়া কোনো শর্ট পড়েনি। অর্থাৎ আলী ইবনে আবি তালিব লজ্জিত হননি যে এত জোরে না, এত আস্তে বলা উচিত, সবাইকে বলা ঠিক হয়নি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মুআররিফকে কত শক্তিশালী হতে হবে সেই পরিচয় আপনাদের সামনে দিচ্ছি। ওনাকে লজ্জিত করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যে আলী তো অনেক জ্ঞানী, জমিনের নিচে কি রয়েছে তা জানেন, আসমানের উপরে কি রয়েছে তা জানেন, যার থেকে ওয়াদা করেন পূরণ করেন। একজন আসলো, এসে বলল, ইয়া আলী, কালকে আমার বাসায় ইফতার করবেন। আলী বললেন, ঠিক আছে। দ্বিতীয় একজন এসে বলল, ইয়া আলী, আপনি আমার বাসায় ইফতার করবেন। আলী বললেন, ঠিক আছে। এইভাবে তারা একে অপরের সাথে কথা বলতেছে, আমার দাওয়াতটা গ্রহণ করেছেন। দ্বিতীয় এসে বলল, আমারটাও গ্রহণ করেছেন। তৃতীয় এসে বলল, আমারটাও গ্রহণ করেছেন। ইতিহাস বলছে 40 জন দাওয়াত করেছিল, 40টা দাওয়াত একদিনে গ্রহণ করলেন। এবার সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করলেন, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? 40টি বাসায় একসাথে তিনি উপস্থিত হবেন, কি করে সম্ভব? 40টি বাসায় একসাথে গিয়ে ইফতার করবেন। কালকে বুঝতে পারবো আলী কার বাসায় গিয়েছিলেন, কার বাসায় যাননি। যাদের বাসায় গিয়েছেন তারা আলীকে ছোট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। ইয়া নবী আল্লাহ, আমি দাওয়াত করেছিলাম, আলী ইবনে আবি তালিব আজ আমার বাসায় ইফতার করেছেন। দ্বিতীয় ব্যক্তি হাজির, আমার বাসায় ইফতার করেছেন। তৃতীয় ব্যক্তি হাজির, আমার বাসায় ইফতার করেছেন। 40ই উপস্থিত হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, আমার কাছে আমার বাসায় ইফতার করেছেন। রাসূলুল্লাহ বললেন, তাই? তিনি তো আমার বাসায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। না, স্লোগান দেওয়ার জন্য, নারা হায়দারির জন্য আমি উদাহরণ দিইনি। উদাহরণ দিয়েছি আমার যে আসল
মানে বুঝানোর দরকার ছিল, সেটা সিফাতে ইলাহিয়া কি, আল্লাহ সব জায়গায় উপস্থিত। এটা হচ্ছে মুআররাফ, মুআররাফের সিফাত হচ্ছে এটা যে আল্লাহ সব জায়গায় উপস্থিত। তো মুআররাফের সিফাত কমপক্ষে এটা তো হবেই যে 40টি ভাষায়, জীবিত থাকা অবস্থায় 40টি ভাষায়, আর দুনিয়া থেকে যাওয়ার পরে যেই মুমিন মারা যায় সে তার কবরে হাজির। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনার এখানে খুলনায় আল্লাহ না করে আল্লাহ সবাইকে হেয়াত দান করুক, একজন মারা যায়, হয়তো আপনি বলবেন যে আজকে কবরে এই মুমিনকে শোয়ানো হয়েছে, মওলা আসবেন। তাহলে আপনার চিন্তায় থাকবে যে এই মুমিন এবং মওলা। হয়তো খুব বেশি চিন্তা করবেন যে পুরো বাংলাদেশে হয়তো 2 জন মুমিন, এমনও দিন আছে যে কোনো মুমিনই মারা যায় না, কিন্তু চলে যান ওয়াদিউস সালামে, না হলেও শতাধিক জানাজা দেখতে পারবেন। ওই দিক দিয়েও আসতেছে, এই দিক দিয়েও আসতেছে, এই দিক দিয়েও আসতেছে, এই দিক দিয়ে আসতেছে। জিজ্ঞেস করেন এরা কারা? বলে সবাই শিয়ানে আলী, সবাই মহিব্বে আলী। তাহলে এই শতাধিক লোক যে মারা গেল, অ্যাট এ টাইম প্রত্যেকের কবরে এসে পৌঁছে গেলেন। কেন? এই জন্য যে আলী ইবনে আবি তালিব হচ্ছেন মুআররিফ, সিফাতে ইলাহিয়া ওনার মধ্যে। এটা কোনো গুলু না, খালিক ও মখলুকের যে ডিস্টেন্স সেটা রক্ষা করে। আল্লাহ যার কোনো মত নেই, আল্লাহ যে সব সময় মানে রয়েছে, কোনো হাইয়াজে জামানো বা কানে আসে না। কিন্তু মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবকে শহীদ হতে হয়েছে, বলতে হয়েছে ফুস্তু বিরাব্বিল কাবা। এই পার্থক্যটা হচ্ছে খালিকের মধ্যে আর মখলুকের মধ্যে, এই পার্থক্যটা হচ্ছে। না হলে আলী ইবনে আবি তালিব এমন এক শক্তির নাম যে কোথায় অবস্থান করেন আর কোথায় থেকে কোথায় চলে আসেন। কেন? এই জন্য যে তিনি হচ্ছেন মুআররিফে পারওয়ারদিগার, মুআররিফে পারওয়ারদিগার। মুআররিফে পারওয়ারদিগারকে এমন হতে হবে যেমন পয়গম্বর ইসলাম ছিলেন। কেন? আল্লাহর মুআররিফ। তো যদি আল্লাহর মুআররিফ আপনি রয়েছেন, তো চাঁদ আপনার নিয়ন্ত্রণে, সূর্য আপনার নিয়ন্ত্রণে। আর এটা তো মুসলিম না, কাফিরও জানতো। আবু জাহেল জিজ্ঞাসা করলো, আপনি মুআররিফ রয়েছেন, আপনি রাসূলে খোদা রয়েছেন, তাহলে চাঁদকে 2 টুকরো করে দেখান। ইশারা করলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেল। অর্থাৎ বোঝা গেল এক ইশারা সীমানা কতটুক, এখান থেকে ইশারা করছেন চাঁদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আলী ইবনে আবি তালিব ওনার ওয়াসি মুআররিফ, তিনি ডুবে যাওয়া সূর্যকে ফিরিয়ে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইতিহাসের সত্য কেউ স্বীকার করতে পারবে না। সবাই বলে রাসূলুল্লাহ চাঁদকে 2 টুকরো করেছেন, সবাই বলে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তো রাসূল মুআররিফ ছিলেন, আল্লাহ মুআররাফ। কায়নাতের সব কিছুর উপরে যতটা আল্লাহ এখতিয়ার দিয়েছেন তত এখতিয়ারের মালিক রাসূল। তারপরে সব কিছুর এখতিয়ারের মালিক আলী ইবনে আবি তালিব। আচ্ছা, একজন চাঁদ 2 টুকরো করেছেন, একজন সূর্য ফিরিয়ে দিয়েছেন। আপনি আসমানের দিকে তাকান, দিনের বেলায় সূর্য দেখা যায়, রাতের বেলা চাঁদ দেখা যায়, আরো কিছু দেখা যায়? একবার বলবেন। তারা তারা দেখা যায়। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তারা দেখা যায়, এতে তার কোনো সন্দেহ নেই। কিন্তু এই ইতিহাসও জানেন যে তারা যারা সৈয়দা ফাতেমাতুল জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার উপরে অবতীর্ণ হয়েছিল। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এনারা ছিলেন মুআররিফ, যার জ্ঞান ছিল পরিপূর্ণ। কেউ যদি এনাদেরকে না মানে তাহলে পার্থক্য শুধু এতটুকু হবে, ইহুদি ওই পর্যন্ত থেমে গেল,
খ্রিস্টান ঈসা পর্যন্ত এসে থেমে গেল, আপনি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে থেমে গেলেন। আর থেমেও রাসূলের মারিফাত অর্জন করেননি। যদি অর্জন করতেন তাহলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দেন তা নিয়ে নাও। তো রাসূল কোরআন দিয়েছেন, রাসূল আহলে বাইত দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। একটাকে বলবেন ঠিক আছে নিয়ে নিলাম, একটা আমার দরকার নেই। এটাই তো হাসবানা কিতাবাল্লাহ, আমার জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। যথেষ্ট কেন বলা হচ্ছে? আহলে বাইতকে বাদ দেওয়ার জন্য, আহলে বাইতকে বাদ দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। কেন যথেষ্ট? রাসূল তো বলেছেন দুটি জিনিস। আচ্ছা, দুটি জিনিস বলেছেন, দুটাকে যদি না আঁকড়ে ধরা হয় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। রাসূল খোদা জানতেন আমার উম্মতের মধ্যে অনেকে রয়েছে যারা কোরআনকে নিয়ে বলবে আমি নেজাত প্রাপ্ত হয়ে গেলাম, কোরআনকে নিয়ে বলবে আমার জন্য যথেষ্ট, কোরআনের জ্ঞান আমার জন্য যথেষ্ট, কোরআন আমার জন্য যথেষ্ট। হাসবানা কিতাবাল্লাহ। এই জন্য রাসূল স্পষ্ট বললেন কোরআনকে বুকে ধারণ করলে নেজাতের কোনো কথা হাদিসে নেই, কিন্তু আহলে বাইতের নৌকা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাসালো আহলে বাইতি কামাসালি সাফিনাতুন নূহ। যে রাসূল দুটি জিনিস বলেছেন, ইন্নী তারিকু ফিকুমুস সাকালাইন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আহলে বাইত। কেন কোরআন ও আহলে বাইত? কেউ যদি কোরআন নিয়েছে আহলে বাইতকে ছেড়ে দিল, কিন্তু যে আহলে বাইতকে নিয়েছে সে আহলে বাইতকেও পেয়েছে, কোরআনও পেয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কোথায় দেখলেন আপনি? সে ফিরে দেখলাম, সে ফিরে দেখলাম যখন নেজার উপরে কোরআন তোলা হয়েছে, বলা হচ্ছে লা হুকমা ইল্লা লিল্লাহ, তখন আলী বলছেন সতর্ক সতর্ক, কোরআনের পৃষ্ঠা রয়েছে ওইদিকে, কিন্তু আনা কোরআনে নাতেক, আমি হচ্ছে কোরআনে নাতেক, কোরআন এদিকে রয়েছে। কখনই আহলে বাইত থেকে কোরআন আলাদা হবে না। আপনি মনে করবেন যে আলাদা নেই। এখন তো অনেক চেষ্টা করা হচ্ছে যে আহলে বাইতের নামকেও যেন মুছে ফেলা হয়। আগের যুগে আমরা কিন্তু এই বিষয়টা এইভাবে শুনিনি, এখন তো এইভাবে বলা হচ্ছে যে শিয়াদের কত প্রভাব বাংলাদেশে। আরে অন্ধ শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় প্রভাব রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মুসলমানদের সম্মান কি ইরান দেখিয়ে দিল। মাকতাবে আহলে বাইত, মাযহাবে আহলে বাইতের মর্যাদা কি তা দুনিয়া দেখতে পেরেছে। অনেক মুসলিম দেশ রয়েছে, কিন্তু এক ইরান কেন মাকতাবে আহলে বাইত, কেন মাযহাবে আহলে বাইত? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেখানেই আহলে বাইত রয়েছেন সেখানেই কোরআন রয়েছে। কোরআন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েত। মুত্তাকিন কিভাবে হব? যতক্ষণ পর্যন্ত ইমামুল মুত্তাকিনের কাছে না যাই। যে ইমামে মুত্তাকিনের কাছে গিয়েছে সে কোরআন পেয়েছে। কোরআনে নাতিক হচ্ছেন আলী ইবনে আবি তালিব। এই জন্য বললেন ওই কোরআনের পৃষ্ঠার দিকে তোমরা তাকিও না, আমার দিকে দেখো, কোরআন এই দিকে রয়েছে। মুসলমানরা সিদ্ধান্ত নিল কোরআন আমাদের পাশে রয়েছে। মাবিয়ার হাতে কোরআন ছিল, ইয়াজিদের হাতে কোরআন ছিল, কিন্তু ওয়াল্লাহ না মাবিয়া সফলতা অর্জন করেছে না ইয়াজিদ সফলতা অর্জন করেছে। যে সফলতা অর্জন করেছে সে হচ্ছে হুসাইন, সে হচ্ছে হুসাইন। কিভাবে হুসাইন আল্লাহর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। আজ ইতিহাস বলছে আমরা দুই সেজদা করি না,
মাথা রাখি জমিনে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে, মাথা তুলেনি। যখন মাথা তোলা হয় তখন এক সেজদা পরিপূর্ণ হয়। আমাদের ইতিহাসে সবার সেজদা কিন্তু এরকম, একটি মাত্র সেজদা রয়েছে যে 61 হিজরিতে ইমামে হুসাইন যার সূচনা করেছিলেন, আজকেও ওই সেজদা সম্পূর্ণ হয়নি। কেন? উনি মাথা উঁচু করেননি। সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। কেমন মুআররিফ ছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর পরিচয় দিয়ে গেলেন। সেজদায় মাথা রেখে দিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। যিনি আল্লাহর জন্য বললেন জান তো দি হুই উসি কি থি, আমার খালিক ও মালিকের জীবন দেওয়া ছিল। হক তো ইয়ে হ্যায় কি হক আদা না হুয়া। হুসাইন উপস্থিত, রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাকে টুকরো টুকরো করতে হয়, তলোয়ার আসো আমাকে টুকরো টুকরো করে যাও। হুসাইন এইভাবে হচ্ছেন মুআররিফ। হুসাইন ছোট কাল থেকে প্রস্তুত হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন কিভাবে দিন রক্ষা করতে হবে। আল্লাহু আকবার। শিক্ষা কে দিয়েছে? ওস্তাদ কে ছিল? ফাতেমা ছিলেন। ওস্তাদ কে ছিল? আলিয়া মুর্তজা ছিলেন। ওস্তাদ কে ছিল? রসুলে খোদা ছিলেন। রসুলে খোদা শিক্ষা দিয়েছেন। মুবাহিলার মধ্যে ইমামে হুসাইনকে কুলে নিয়েছেন, ইমামে হাসানের আঙ্গুল ধরেছেন, নানা হুসাইনকে কুলে নিয়ে দিন রক্ষার জন্য বের হয়ে পড়েছেন। তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রক্ষার জন্য নিজের 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে কারবালায় উপস্থিত হয়েছে। আমার জন্য দিন মহিম, আমার জন্য শরিয়ত মহিম, আমার জন্য আল্লাহ মহিম। আমি আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা রক্ষার জন্য, কেন আমি হচ্ছি মুআররিফ, আমি হচ্ছে আশিকে ইলাহ। আল্লাহকে ভালোবাসতে গিয়ে আল্লাহ যা কিছু প্রয়োজন সব কুরবান করতে প্রস্তুত। সবই হে পেগম্বর তোমার দরবারে হাজির। আব্বাস লম্বরদার, হে আল্লাহ তোমার দরবারে হাজির। আল্লাহ আল্লাহ। ছোট্ট শিশু আলী আসগর, ইতিহাস বলছে যে সোহরা নিজের কুলে রাখতে চেয়েছিলেন, কিন্তু হুসাইন মেহজারে শাহাদাতের নাম থাকার কারণে আলী আসগরকে নিয়ে আসছেন। অনেক চেষ্টা ছিল ইমামে হুসাইনের, কেন আলী আসগর এমন এক অবস্থায় চলে গেলেন যে আর মায়ের দুধ পান করতে পারছেন না। এখন তার হায়াতের জন্য পানি অনেক প্রয়োজন রয়েছে। এই জন্য তো হযরত আব্বাসের কাছে মাস্ক নিয়ে হযরত সাকিনা এটাই বলছিলেন যে চাচা ভাইয়া আলী আসগর তৃষ্ণার্থ রয়েছে। আলী আসগর যে ছটপট করছে দোলনার উপরে, চাচা আমি দেখতে পারছি না। হযরত আব্বাস আলমবরদার বললেন দাও মাস্কে সাকিনা দাও। সাকিনা নিয়ে আসো মাস্ক। সাকিনা মাস্ক নিয়ে আসলেন, বাক্সে সাকিনা নিয়ে গেলেন, কিন্তু তারপরে তাবুতে পানি পৌঁছাতে পারেননি। আজাদারো রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার থেকে বিদায় নেওয়ার পর আলী আসগর থেকে বিদায় নেননি। কেন? ইলমে ইমামত ছিল, জানতেন যে আলী আসগরকে আমি হাতে করে কুলে করে রণাঙ্গনে নিয়ে যাব। সবার থেকে বিদায় নিয়েছেন, আলী আসগর থেকে বিদায় নেননি। আজাদারও রণাঙ্গনে আসলেন, নিজেকে পরিচয় করালেন। পরিচয় করিয়ে তারপরে বলছেন হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, হালমিন মুগীসিন ইউগীসুনা। কেউ আছে যে আমাকে সাহায্য করবে, কেউ আছে যে আমার উদ্দেশ্যের উপরে নিজের জীবন উৎসর্গ করবে। আজাদারও যখন তিনি ফরিয়াদ করছিলেন, একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনতে পান, তাবু থেকে চিৎকার করে কন্দনের আওয়াজ আসছে। আরে ইমামে হুসাইন তাবুতে ফিরে আসলেন, আওয়াজ দিয়ে বললেন যায়নাব উম্মে কুলসুম, আরে হুসাইন জীবিত রয়েছে, তোমরা এইভাবে কাঁদছো কেন? একবার
হযরত জায়নাব বললেন, এ ভাইয়া, আপনি যখন বললেন হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা হাল মিন মুগীসিন ইউগীসুনা, তো আলী আসগর নিজেকে দোলনায় রাখতে পারেননি, আরে দোলনা থেকে নিচে পড়ে গিয়েছেন। আজাদারো হুসাইন শোনার পর বললেন, কোথায় উম্মের বাপ, আমার আলী আসগরকে নিয়ে আসো। আজাদারো ছোট্ট আলী আসগর, 6 মাসের শিশু আলী আসগর, তাকে উম্মে রবাব নিয়ে আসলেন। নিয়ে আসে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে দিয়ে বললেন, বাচ্চা যেহেতু তৃষ্ণার্ত রয়েছে, এর উপরে যেন রোদ না পড়ে আকা, আপনি আপনার আবা দিয়ে ঢেকে দেন। আপনি যাচ্ছেন পানির জন্য চেষ্টা করতে, নিয়ে যান আলী আসগরকে, কিন্তু কাপড় দিয়ে ঢেকে নেন। আজাদারো হুসাইন কাপড় দিয়ে ঢেকে একবার রণাঙ্গনের দিকে রওনা দিলেন। ফৌজে শাম মনে করলে হুসাইন কোরআন নিয়ে আসছেন। হ্যাঁ, কোরআন তো ছিল না, ছিল কোরআনে নাতে। রণাঙ্গনে এসে ফৌজে শামের সামনে ইমামে হুসাইন, আজাদারো একটু চিন্তা করে দেখো, কোথায় আকা হুসাইন আর কোথায় সামান্য পানি চাওয়া। আয় মাজলুমিয়তে হুসাইন। কায়নাতের ইমাম, সাকিয়ে কৌসারের সন্তান, জমিনের ওয়ারিস, সামান্য পানি। বলছেন ইমামে শাম, তোমাদের কাছে কিছুই চাইনি, এই ছোট বাচ্চা এর কি অপরাধ রয়েছে? 3 দিনের তৃষ্ণার্ত, মায়ের দুধও পান করতে পারছে না, মায়ের দুধ শুকিয়ে গেছে। এই ছোট বাচ্চাকে একটু পানি দিয়ে দাও। আজাদারো অনুরোধ করে ইমামে হুসাইন ফৌজে শামের দিকে তাকিয়ে রয়েছেন। আরে বারবার অনুরোধ করার পরে একবার ফৌজে শামের মধ্যে দেখলেন যে কিছু বিদ্রোহ হচ্ছে। আজাদারো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আলী আসগর আমার কুলে রয়েছে, তোমরা মনে করছো আমি আলী আসগরের ওসিলায় পানি চেয়ে নিজে খেয়ে নেব। আরে হুসাইন তা করবে না। আলী আসগরকে জমিনে কারবালায় রেখে দিয়ে আমি পিছনে সরে যাচ্ছি। তোমরা আসো, নিজে পানি পান করো। আমি বলবো আকা, যার উপরে রোদ না পড়ে তাকে কারবালার জমিনে রেখে দিয়েছে, যে জমিন উত্তপ্ত রয়েছে। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। জমিনে কারবালার উপরে রেখে হুসাইন বললেন, আসো, নিজে হাতে তোমরা কিছু পানি আলী আসগরের মুখে দিয়ে দাও। কিন্তু যখন দেয়নি, হুসাইন আবার আসলেন, বাচ্চাকে নিজের কুলে নিলেন, নিজে কুলে নিয়ে আলী আসগরকে আদর করলেন। আদর করে বললেন, তুমি তো হুজ্জতে খোদা, হুজ্জতে খোদার সন্তান আলী আসগর। আরে তোমার 6 মাস, কিন্তু তোমাকেও তো যুদ্ধ করতে হবে। তুমি স্পষ্ট করে দাও যে তুমি তৃষ্ণার্ত রয়েছো। আজাদারো আলী আসগর নিজের চেহারা ফৌজে শামের দিকে শুকনো জিহ্বা ফৌজের উপরে বিরালেন। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। এর মধ্যেই
उमर साद फरमुला के देखे बोलो यक्ता कलामल हुसैन হুসাইনের অনুরোধ কেটে দাও আজাদারও কাকে বলেছে যার কাছে তীর রয়েছে অর্থাৎ তীর মারো যেন আর হুসাইনের হাতে এরকম যেন রিকোয়েস্ট করার কোনো সুযোগ না থাকে না হলে সৈন্যদের মধ্যে বিদ্রোহ হয়ে যাবে দেখো ছোট বাচ্চা নিজের শুকনো জিহ্বা ঠোঁটের উপরে ফেরাচ্ছে আজাদারও ফর্মুলা তীর নিয়ে একবার যখন মারতে চেয়েছে হাত থেকে তীর পড়ে গেল হাত কাঁপা শুরু করলো ওমর সাহেব জিজ্ঞেস করলো তোমার হাত তো কাঁপার কথা না আরে তুমি তো একদম তীরবাজ নিক্ষেপ করলে না কেন বলে যখনই তীর তুলেছি আমার চোখের সামনে রাসূলে খোদা দ্বিতীয়বার তীর তুলেছে সেই তীরটাও পড়ে গেল এবার কি হয়েছে বলে আমি যখন তীর নিক্ষেপ করছিলাম তখন দেখলাম আরে পর্দা উঠেছে মনে হচ্ছে যে এর মা দেখছে আরে মায়ের সামনে আজাদ আরো দ্বিতীয় তীর আরে একবার ছুটে আসলো আরে মামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে আরে বাচ্চা মুনকালিব হয়ে গেল আজাদ আরো 6 মাসের শিশু হুসাইনের হাতে জবাই হয়ে গেল হুসাইনের হাতে রয়েছে আর তীরে আশকিয়া দ্বারা সে সবা তীর দিয়ে জবাই হয়েছে হুসাইনের হাত আহত হইল আলী আসগর যখন শহীদ হয়েছেন আজাদারো হামিদ ইবনে মুসলিম বলছে যে আলী আসগরের রক্ত হুসাইন হাতে নিয়েছেন হাতে নেওয়ার পর একবার নিজের মুখে মেখে নিয়ে বললেন দাদা সাক্ষী থাকো হুসাইন তোমার কাছে এই চেহারা নিয়ে আসবে আজরকুম আলাল্লাহ আলী আসগরকে নিয়ে আবার কাপড় দিয়ে ঢেকে দিলেন চিন্তা করলেন যাই তাবুতে যাই আবার চিন্তা করছেন আরে উম্মের বাপ দেখবে তাকে কি জবাব দেব আল্লাহ সাকিনা দেখবে আজাদারো একবার হুসাইন অগ্রসর হতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমলে আশুর আপনারা করেন রাযান বিকাযাহি ওয়া তাসলিমান লিআমরি একবার এগিয়ে যেতেন আবার ফিরে আসতেন আবার এগিয়ে যেতেন আবার ফিরে আসতেন একবার তারে গায়বাতে বললেন উম্মে বাবা আলী আসগরকে নিয়ে যাও আজাদারো আলী আসগরের আগে সাকিনা চলে আসলেন এ বাবা আলী আসগর পানি পান করেছে আমি তৃষ্ণার্ত হয়ে গেলাম আরে হুসাইন আবার সরিয়ে দিলেন আরে সাকিনা দেখলেন তো কি দেখলেন আলী আসগর জবাই অবস্থায় আরে হুসাইনের হাতে রয়েছে উম্মের বাপ বললেন আমি শ্লোকাইও না আরে কি তোমার বয়সে পশু জবাই করা হয় না আজাদ আরো বিবিদের সাথে কথা বললেন মুআদ্দিল লিখেছে কথা এটাই ছিল তোমাদেরকে যখন নিয়ে যাওয়া হবে বন্দি করে ছোট্ট শিশুর লাশ এখানে পড়ে থাকবে ঘোড়ার তাপে পায়মাল হবে তাহলে আমি নিয়ে যাই নিজে হাতে দাফন করে দিই আজাদারো नन्ही से कब्र खोद के असगर को गाड़ के अरे शब्बीर उठ खड़े हुए दामन को झाड़ के আজাদারো আলী আসগরকে দাফন করলেন কেন দাফন করলেন যেন আলী আসগরের লাশ তারা বের করতে না পারে কিন্তু আজাদারো বাদে শাহাদাতে হুসাইন আরে জানাব বলছেন উম্মে বাবা
একটু দেখো। উম্মে রুবাব দেখলেন তো কি দেখলেন? হাতে লম্বা লম্বা নেজা, আরে জমিনের উপরে মারা হচ্ছে যেন ছোট বাচ্চার লাশ খোঁজা হচ্ছে। আর একবার নেজা জমিনে গেল, সেই নেজার উপরে ছোট্ট আলী আসগারের লাশ। আরে আরে শরীরের সাথে সেরা আলাদা করা হলো। উম্মে রুবাব আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে কারবালায় আসো, দেখো আমার আলী আসগারের উপরে।